হ্যালো এভরিওয়ান। সো আজকে আমি যাচ্ছি ঘোড়াশাল, আর অনেক দিন পর যাচ্ছি, প্রায় 1.5 বছর। 2023-এর দিকে গিয়েছিলাম, তারপর আর যাওয়া হয় নাই। সো এইবার যাচ্ছি, আমার একটা দাদা মারা গেছে ওনার মিলাতে, তো মিলাতে যাচ্ছি, প্লাস হচ্ছে অনেকদিন যাই না। সো পাকিস্তানের ফ্যান সবাই। আমরা কিন্তু 300 ফিট হয়ে কাঞ্চন ব্রিজ হয়ে যাচ্ছি। তো কাপাসিয়ার এই পরের রাস্তাটা না অনেক সুন্দর লাগে, আর গাজীপুরের প্রত্যেকটা রাস্তা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ এতটা ন্যাচারাল প্লেস ওইটা। মানে যারা ন্যাচারাল লাভার, যারা আমার মতো প্রকৃত প্রেমিকা, তাদের জন্য বেস্ট আমি বলবো। অ্যান্ড দেন প্রায় 1.5 ঘন্টা পর আমরা পৌঁছে যাই। আমরা আসলে দুপুর টাইমে যাব লাঞ্চের আগে, বাট জামাত দ্যাট টাইম শুরু হয়ে গেছে। সেই তো আমরা বাসা অলরেডি চলে আসছি মিয়াবাড়ির গেট থেকে। এটা হচ্ছে ফ্রন্টে হচ্ছে মসজিদ, অ্যান্ড তারপর হচ্ছে অন্দরমহল, মানে যেটা এটা হচ্ছে ফার্স্টটা। এটা কিন্তু মেনটা না, মেনটা আরও পরে। এটা হচ্ছে ফার্স্ট মসজিদের পরেই হচ্ছে এই সাদা বিল্ডিং, এটা একজনের। ফার্স্টের এই সাদা বিল্ডিংয়ের পরে হচ্ছে রান্নাঘর, রান্নাঘরের পরে হচ্ছে যে মেইন অন্দরমহল। বাসার মধ্যে আমার এই রুমটা ফেভারিট, বিকজ অফ এ খাট, পুরো আগের দিনের বাইক। খাট, এই ড্রেসিং টেবিল, এটার মোস্ট লাইক ওয়াশরুমটা দেখাই। এটা ওয়াশরুমটা লাইক হচ্ছে, এটা একটা সুইমিং পুলের মতো। তার মেন ভিউ হচ্ছে এটা, একদম ন্যাচারাল দেখা যাচ্ছে। এটা কিন্তু গ্লাস দেওয়া, এটা কিন্তু একদমই না, এটা ভয় লাগে এখানে নামতে। গ্লাস দেওয়া, বাট মনে হচ্ছে একদম ওপেন, শাওয়ারের সব কিছু। এই বাড়ির যে আর্কিটেকচার, সে যে কত কিছু মাথায় রেখেছে, আমি কিন্তু ইন ডিটেলস আরও দেখাই। এই বাসার প্রত্যেকটা জায়গা, মানে কোথায় আলো আসবে, কোথায় একটু বাতাস আসবে, কোন ওয়ালে তাকালে একটু সূর্যের আলো পড়ে, অ্যান্ড কোন পাশে পিসফুলি থাকতে পারবে, একটু বাতাসটা কোন দিকে আসতেছে, আলোটা কোন দিক দিয়ে আসতেছে, মানে সব কিছু না মাথায় রেখে বাসাটা করা হয়েছে, এভরিথিং। আর এই বাসার মানে এটা তো অনেক আগের, অলরেডি 200 বছর আগের বাসা। ও অ্যান্ড আমি রুমে ভিডিও করতে করতে আমি বাইরেই দেখতে পাই যে অলরেডি অনেক অভিযোগ সব কিছু শুরু হয়ে গেছে, অ্যান্ড মিলাতে প্রসেসিং শুরু হচ্ছে। মিলাতটা প্রবাবলি ব্যাক সাইডে হবে, কিন্তু এটা হচ্ছে বাসার ফ্রন্টে। আর এই রুমটা থেকে আমি যেহেতু এত মানুষ, আমি রুমে চলে আসছি। এই রুমটার থেকে দেখেন বাইরের ভিউটা, দ্যাট টাইম এতটা সুন্দর ছিল, বাট মানুষ ছিল, আমি ভিডিওটা করতে পারি নাই। বাইরে এরকম মিটিং চলতেছিল, কথাবার্তা হচ্ছিল। এই বাসার মধ্যে যতগুলা পালঙ্ক আছে, এই পালঙ্কটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। এর প্রত্যেকটা ফার্নিচার, এই বাসা 200 বছর, এই বাসাটাও কিন্তু 200 বছর আগের। যারা ঘোড়াশালের মিয়াদের ব্যাপারে জানে তারা বলতে পারবে। সো আমার কাছে মানে এইখানে গেলে না, মানে সচরাচর এত আগের কোনো কিছু পাবেন না, বা এতটা স্মার্টলি ডেকোরেশন করা, আর্কিটেকচার যেভাবে সুন্দর করে বাংলোটা বানাইছে, এটা সচরাচর দেখা যায় না। আর 200 বছর ধরে একটা বাসা এত সুন্দর আছে, এত পরিপাটি আছে, এরকম দেখা যায় না। আর এই বাসাটা আবার কি ভিজিট প্লেস না, যে কেউ আসতে পারে না। অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে এখানে আসতে পারবে কি না, বাট এখানে আসলে আননোন বা বাইরের কেউ অ্যালাউ না, কজ এটা তো আসলে হাউস, এটা কোনো শুটিং স্পট বা কোনো ট্যুরিস্ট স্পট হয় না এখনও। দেখা গেছে আরও 20 বছর 50 বছর পর হতে পারে, কিন্তু এখনও হয়নি। আর এই বাসার চারপাশ, মানে গাছগুলা থেকে শুরু করে সব কিছু, মানে এতটা বেশি অ্যাস্থেটিক, ক্লিন, মানে পারফেকশন ওইটাকে বলবে। যে প্রত্যেকটা জিনিস, পেন্টিং বলেন, টাইলসের কালার বলেন, ফার্নিচার বলেন, প্রত্যেকটার সাথে কালার থিওরি ম্যাচ করা, কালার কম্বিনেশন ম্যাচ করা। অন্য সময় অনেক ফ্লাওয়ার থাকে, এখন ওরকম লাগানো হয় নাই। আর আজকের মানে ওয়েদারটা অনেক সুন্দর ছিল। এই যে এখন যে আমি বের হয়েছিলাম তখন একটু রোদ ছিল। আর এই জায়গাটার মধ্যে আমি তো আসলে 1.5 বছর পরে আসছি, অনেক কিছু চেঞ্জ হয়েছে, মানে ফ্লাওয়ারগুলো নাই, অন্য সময় পুরো বাগান থাকে চারপাশে। এই যে এখন যত
ফুল ফুটেছে এর থেকে অনেক বেশি থাকে। পুরো চারপাশে মানে ফুলের একটা লাইক সাম্রাজ্য আমি বলবো এই জায়গাটার মধ্যে। আর এমনি হচ্ছে ছাদে এরকম কিছু নাই, ছাদে আমি আজকে আর উঠি নাই বিকজ অফ রোদ ছিল দ্যাট টাইম দুপুরবেলা। অ্যান্ড সিরিয়াসলি আমি 1.5 বছর পরে যে আমার কাছে একটু রিল্যাক্স লাগলো। জাস্ট 2 আওয়ার্স লেগেছে যেতে, ক্রাউডও ছিল না, জ্যাম ছিল না রাস্তায়। বাট যাওয়ার পরে মানে যে ওয়েদার অ্যান্ড এমন পরিবেশে আমি গেলে আমার মন খুব ভালো হয়ে যায়। আর আমি নেচার অনেক পছন্দ করি। আমার ম্যাক্সিমাম সব ভিডিওতে দেখবেন শুধু ন্যাচারাল প্লেসে ঘুরছি। কখনোই এত খাই নাই। হ্যাঁ খাবার দিচ্ছে, আপনি ওই পানি দিয়ে আমাকে পানিটা আর আরেকটা প্লেট দিয়ে যান। হ্যাঁ সবাই তো খাচ্ছে, সমস্যা নাই। এতগুলা দিয়ে গেছে কত, আজকে হচ্ছে মিলাদ। কালকে আমার এখানে একটা দাদা মারা গেছে, কালকে না পরশু দিন রাতে মারা গেছে। আজকে হচ্ছে 3 দিন। সো 3 দিনের হচ্ছে দোয়ার মিলাদ হয়েছে। এখানে হচ্ছে তেহারি করছে ওনারা। এটা এত মজা হয়েছে, একদম রং চার মধ্যে যা লেবু দিয়েছে। লাঞ্চের পর একটা চা খেলে খুব রিল্যাক্স লাগে, যেটা আমি অলওয়েজ খাই। আর চা খেতে খেতে হঠাৎ করে বাইরে বৃষ্টি হচ্ছিল। লাঞ্চের পরে বৃষ্টি হচ্ছিল, এতক্ষণ কিন্তু রোদ ছিল অ্যান্ড হঠাৎ বৃষ্টি চলে আসছে। এই কয়েকদিন ধরে আমি দেখছি যে হঠাৎ বৃষ্টি আবার রোদ, অনেক রোদ অনেক গরম পড়েছে, এর মাঝখানে ঝুম বৃষ্টি। সো লাস্ট 3-4 দিন ধরে এমনই হচ্ছে। সো আজকে বৃষ্টিটাও খুব ভালো ছিল, কারণ এত গরম পড়েছিল আর রোদ ছিল বাইরে, দেখটা তো ঘুরতেই পারলাম না। আর বৃষ্টি আসার পর একদম ওয়েদারটা ঠান্ডা মানে শীতল হয়ে গেছে। কত সুন্দর ফুল পড়ছে। কি সুন্দর। কত, এটাকে কি ফুল জানি বলে, আমি তো নাম ভুলে যাই। পুরা গাছ ভরা। এই বাসাটা এখনো কেউ ওপেন করে নাই। এটাকে টিনের ছিল, এখন আবার টিন থেকে আবার খুব ডেকোরেশন করেছে। বৃষ্টির পরে ওয়েদারটা এত সুন্দর ছিল, দ্যাট টাইম একটু বের হয়েছি হাঁটতে খাবারের পরে। অ্যান্ড এটা কিন্তু অনেক বড়, এটা তো আসলে এটা বলবো কি ব্যাক সাইড, এটা পেছনের সাইড, ফ্রন্ট কিন্তু সামনে। বাসার ফ্রন্টের সামনে কিন্তু অনেক সুন্দর একটা পুকুর আছে। আজকে ওই পাশে যাওয়া হয়নি, আমি বললাম না যে অনেক মানুষ ছিল। সো পেছন দিকে জাস্ট এই গাছগুলা ফ্লাওয়ারগুলা, ফ্রন্টের দিকে পুকুর পার অনেক সুন্দর। ওইটা আরেকদিন দেখাবো। এই যে এটা হচ্ছিল ফ্রন্ট, আমি একটু ভিডিও নিয়েছি। এটা ফ্রন্ট অ্যান্ড সামনে পুকুরটা দেখা যাচ্ছে আই থিঙ্ক। সো ডান, আজকের ঘোরাফেরা লাইক খাওয়া দাওয়া সব কিছু শেষ করে এখন আবার ব্যাক করবো উত্তরাতে। তো ঘোড়াশাল থেকে উত্তরা আসতে একদম জ্যাম না থাকলে 2 আওয়ার্স লাগে। কাঞ্চন ব্রিজ হয়ে 300 ফিট হয়ে আসাটা মোর ইজিয়ার। সো